টমেটোর ভর্তাতেও কম বেশি সকলেই খেয়েছেন, কিন্তু আজকে এই টমেটো ভর্তাটি একটু অন্যরকমের। আজকে টমেটো ভর্তাটির সাথে ডিম ব্যবহার করা হয়েছে। কক্সবাজারের হোটেলগুলোতে সাধারণত এই ডিম ও টমেটোর ভর্তাটি করা হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সামিয়া বরাবরের মতো চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি ডিম টমেটোর ভর্তা। এই ভর্তাটি খেতে কিন্তু খুবই মজার আর অল্প সময় লাগে। চলুন তাহলে দেখে নিই কীভাবে টমেটো ও ডিমে ভর্তা করে। এখানে আমি 3টি পাকা টমেটো নিয়েছি। এখন এগুলো আমি ধুয়ে পরিষ্কার করে কেটে নেব। এইভাবে আমি টমেটোগুলো কেটে নিয়েছি। এখন সামান্য হলুদ আর অল্প একটু লবণ দিয়ে আমি একটু মেখে নিব। দেখুন আমি কিভাবে মাখিয়ে নিচ্ছি, একদম সিম্পল হয়ে গিয়েছে। এখন চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়েছি পরিমাণ মতো তেল। এখন টমেটোগুলো একে একে আমি দিয়ে দিচ্ছি। আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিবেন, যাতে আমি নতুন ভিডিও দিলে সবার আগে এটি আপনার কাছে পৌঁছে যায়। এক সাইডটা আমি 2 মিনিটের মতো ভেজে নিব। এখন আমি একটু উল্টিয়ে নিচ্ছি। এই সাইডটা আমার মোটামুটি হয়ে গিয়েছে। পাতলা করে কেটে নিয়েছি, তো খুব বেশি একটা টাইম লাগবে না সিদ্ধ হতে। চুলাটা মিডিয়াম হিটেই থাকবে। আমি আস্তে আস্তে টমেটোগুলো একটু উল্টিয়ে দিচ্ছি। এই সাইডটাও আমি 2 মিনিটের মতো একটু ভেজে নিব। যখন আমার টমেটো পানিগুলো একদম শুকিয়ে যাবে, টমেটোটা একদম নরম হয়ে আসবে, তখন বুঝবে না টমেটোটা হয়ে গিয়েছে। এখন একটু সাইড করে নিচ্ছি। এর সাথে আমি দিয়ে দিব 2টো ডিম। ডিমটা দিয়ে কিন্তু সাথে সাথে নেড়ে দিবেন না, কারণ যেহেতু স্ক্র্যাম্বল হবে, সাথে সাথে নেড়ে দিলে একদম ছোট ছোট হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। তাই একটু পরেই নেড়ে দিলাম আমি। এবার একটু বড় সাইজে থাকবে ডিমগুলো মিক্স করে দিচ্ছি টমেটোর সাথে। মিক্স করে ডিমটা আমি আরেক মিনিটের মতো ভেজে নেব। আমার রেডি হয়ে গেল ডিম আর টমেটোটা। এখন আমি এটা নামিয়ে নিব। জাস্ট 2 মিনিটের মতো রেখে হয়ে গিয়েছে। পানিটা একেবারে শুকিয়ে গিয়েছে। এখন ওই প্যানের মধ্যে আমি একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। যারা আমার পুরনো বন্ধু আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থেকে সাপোর্ট করার জন্য। 3টা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচটাও একটু ভেজে নেব। কাঁচামরিচটা যখন একটু কালার হয়ে আসবে তখন আমি উঠিয়ে নিচ্ছি। এর সাথে আমি 2টো শুকনো মরিচ ভেজেছিলাম, ওইটাও দিয়ে দিলাম। প্রথমে শুকনো মরিচটা একটু লবণ দিয়ে আমি একটু চটকিয়ে নেব। ভর্তার ক্ষেত্রে সাধারণত মাখানোটা যত ভালো হয়, টেস্টটা ভালো আসে তত। ওই যে পেঁয়াজটা ভেজেছিলাম না, পেঁয়াজ আর কাঁচামরিচটা, ওইটাও কিন্তু দিয়ে দিয়েছি, দিয়ে একটু মেখে নিলাম। এখন সাথে আমি একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। অবশ্যই আপনি কাঁচা পেঁয়াজটাও সাথে দিবেন, ভালো লাগবে। দিয়ে দিলাম ধনে পাতা কুচি, 2টো একসাথে সবগুলো আমি খুব ভালোভাবে ডলে ডলে মেখে নিচ্ছি। পেঁয়াজটা মাখানো হয়ে গেলে তারপর এর সাথে আমি একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেলটা দিয়ে আবার আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এই পর্যায়ে আমি টমেটোটা দিয়ে দিচ্ছি আর ডিমের মিক্সটা। টমেটো আর ডিম একসাথে দিয়ে আমি পেঁয়াজের সাথে মরিচের সাথে খুব ভালোভাবে একটু মাখিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন দর্শক, একদম কম সময় লাগে, কিন্তু টেস্টটা কিন্তু একটু ভিন্ন ধরনের। এখন একটা সার্ভিং ডিশে আমি নিয়ে নিলাম। আপনি এটি রুটি পরোটার সাথে, গরম ভাতের সাথে এই ভর্তাটা কিন্তু আপনার খুবই ভালো লাগবে। একদম অল্প উপকরণে আপনি কিন্তু ঝটপট এটি তৈরি করে ফেলতে পারবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আরেকটি কথা, খাবার অপচয় করবেন না।